শুনেন, সাতারভাইয়া বাজারে কদিন আগে কাঁচা মরিচের কেজি 800 টাকা হয়েছিল। কিলে কিলে 800 টাকা হইল কা? আরে আর তো শুনে, হ্যাঁ, কাঁচা মরিচের চাষ করছে যে মানছি, এই কাঁচা মরিচের ক্ষেত এখন অতি বৃষ্টির কারণে ভাঙে গেছে। কাঁচা মরিচের ক্ষেত ভাঙ্গা পড়ছে, সাথে সাথে কোলেস্টোরে যে রাখছে কাঁচা মরিচ, বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেগুন গেছে, বেগুন গেছে, যেগুন জমা রাখছে এগুন ফসি গেছে। নতুন ভাবে অতিবৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হয়েছে, যার কারণে মার্কেটে সুট পড়ছে। তো মার্কেটে মাল যেটা সুট পড়ে এটার দাম বাড়ে যায়, ঠিক না বেটি? মার্কেটে মাল যেটা সুট পড়ে এটার দাম বাড়ে, সাথে সাথে এই দাম বাড়া মাল যার গুদামে বেশি থাকে হেতেরও দাম বাড়ি যায়, হেতে রাইতে রাইতে কুটিপতি হইয়া যায়। এই পর্যন্ত বুঝছেন না? আমলের নিয়তে শুনেন, আমলের নিয়তে আমলের নিয়তে শুনেন, মস্কারি ঠাট্টার নিয়তে নয়, আমলের নিয়তে কাজে আইব মিয়া। হ্যাঁ, মনোযোগ সহকারে শুনেন। আর যদি মস্কারি ঠাট্টার সাথে শুনেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামা ওয়া ইয়াযাউ বিহি আখারিন। কোরআন এমন এক জিনিস যেটাই কেয়রে উপরের দিকে উঠায় আর কেয়রে নিচের দিকে নামায়, ধ্বংসস্তূপে ফেলিতে। ধ্বংসস্তূপে খবরদার মস্কারির সাথে শুনিয়েন না, মনোযোগ সহকারে খালেস নিয়তে আমল নিয়তে শুনেন, তো ইনশাআল্লাহ উপকারে আসবে, আল্লাহ পাক সম্মান দান করবেন। না হইলে রাস্তাঘাটে বেইজ্জত হওয়া লাগবে। মার্কেটের মধ্যে মাল যেটা সুট পড়ে এটার দাম বাড়ে, এই দাম বাড়া মাল যেই গুদামে থাকে সেই গুদামের মালিকেরও দাম বাড়ে যায়, ঠিক নেই কোন? আজকে ফজরের আজানের পর থেকে রাত্রের 12টা পর্যন্ত আল্লাহ পাকের ইবাদতের মার্কেটটা গরম। আল্লাহ পাকের ইবাদতের মার্কেটটা গরম। কেউ নামাজ পড়ে, কেউ রোজা রাখে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির করে, কেউ দুরূদ শরীফ পড়ে, কোনো না কোনো ভাবে কেউ না কেউ ইবাদতের মধ্যে মগ্ন আছে। কিন্তু রাত্রের 12টার পর থেকে সেহরির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত, রাত্রের 12টার পর থেকে ফজরের আজান দেওয়া পর্যন্ত, এই সময়টার মধ্যে আল্লাহ পাকের ইবাদতের মার্কেট ঠান্ডা হয়ে যায়। কথা বুঝছেন না? বুঝেন? কারণ কি? কারণ হলো সারা দুনিয়ার মানুষ ঘুমায়, জনজন উঠে যায়। তোমাদেরকে আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করতেছি, এখানে মস্কারি করতে বসছো, হ্যাঁ, কথা বলার জন্য বসছো, হাসাহাসি করার জন্য। আর কিছু মুখের থেকে বাইর করলাম, সবর করলাম। কাউকে কেউ এখানে ডাকি আনে নাই, প্রত্যেকে নিজের ইচ্ছা আসি বসছে, যার প্রয়োজন সে বসছে। এখনো দিলেরে সোজা কর বেটা, দিলেরে এখনো সোজা কর। আমি মুখের থেকে কিছু বাইর করলাম না, দিলেরে এখনো সোজা কর। এই সবুজ গেঞ্জিওয়ালা, দিলেরে এখনো সোজা কর, ধ্বংস হয়ে যাবি। আমি কইলাম বেয়াদবি এইখানে বেয়াদবি করা যায় না, এটা বেয়াদবির জায়গা না। দিলেরে সোজা করি বয়। ফরিদউদ্দিন নতুন বক্তা না, নিজেরে মোহতাজ বানায়, মুখাপেকি বানায় বয় বেটা, বেয়াদব।
এত কিছু বলার পরে যদি মনোযোগ না থাকে, হতভাগা না তুই ফোড়া তোমার। আস্তাগফিরুল্লাহ। আপনারা মনে কষ্ট নিয়েন না, যে পর্যন্ত কথা হয়েছে এই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকে আর আমার কথা হবে না। আপনারা যারা বিভিন্ন জায়গায় বয়ান শুনেন, আমার তবিয়ত সম্পর্কে আপনারা জানেন। এই যে গত কয়েকদিন, এখনো 3 দিনও তো হইল, খাজুরিয়া মোহাম্মদিয়াতে বয়ান করে গেলাম। সত্য কথা কি নাউজুবিল্লাহ, আমি অহংকার করে বলতেছি না, এখানে কাশিবুল হুজুর আছে। এত ছোটখাটো মাহফিল আমার খুব কম। আমি তো এগুলা নিজের এলাকা হিসাবে দাওয়াত লই। এই যে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সুলভ বর মাদ্রাসা যে বয়ান করে আসলাম, এই মাহফিলের সমান 50টা মাহফিলের মানুষ, এইটার সমান। ডিস্টার্ব হলে আমার সমস্ত কথাগুলা এখানে তসবিহ ছড়ার মতো গাঁথা, এগুলা এলোমেলো হয়ে যায়, আমি আর কথা বলতে পারি না। একটা টার্গেট নিয়ে কথা শুরু করি, কোথার থেকে শুরু করলাম, কোথায় নিয়ে পৌঁছাবো, কোথায় ফিনিশিং দিব, এটার সারাংশ কি, এটা মানুষের সামনে উঠাই ধরা হলো আমার কাজ। আমি তো কতক্ষণ এদিকে গোল্লাছুট মারি না। শুরু থেকে শেষ পর্যন্ত কথা একটা সূত্রে গাঁথা থাকে। এই জন্য ডিস্টার্ব করলে আমার খুব মনে কষ্ট হয়, খুব মনে কষ্ট ডিস্টার্ব করি। মান আনাম কেমন দানাম, আমি কোথা থেকে কোথায় যাইতেছি এটা আপনারা কোনো কেউ জানেন না। আমার শরীরের অবস্থা কি, আমি প্রতিদিন সন্ধ্যায় 10-12টা ট্যাবলেটে ক্যাপসুলে খেতে হবে। আগামীকাল জোহরের পর লাম্বুরাট মাদ্রাসার জলসা, মাগরিবের পরে বয়ান সারিয়া মাদ্রাসা, এশারের পর 10টার সময় বয়ান চন্দ্রকোনা ইউনিভার্সিটি। আমার ঘুম কোথায়, আমার রেস্ট কোথায়, আমার আরাম কোথায়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসি। اللهم لك الحمد كله ولك الشكر كله، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلما والحقنا بالصالحين. يا الله يا أرحم الراحمين, মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা। আয় আল্লাহ, এই গুনাহ লইয়া যদি মৃত্যু আসে, আপনার সামনে কেমনে যাব, কেমনে মুখ দেখাবো? আল্লাহ আল্লাহ, মৃত্যু আসার আগে আগে আমাদেরকে গুনাহ থেকে পাক সাফ করে দেন না। আল্লাহ আয় আল্লাহ, স্বীকার করলাম মাওলা, মাপ চাইতেছি মাওলা। আল্লাহুম্মা ইন্নী উকিররু বিযুনুবি ওয়া তায়াক্কানু বিআন্না লি রাব্বান লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লানা যুনুবানা ইয়া রাব্বানা ফাগফির লানা খাতায়ানা ইয়া রাব্বানা। আয় মাওলাই কারীম, আর কোনো আরজু নাই, আর কোনো চাহিদা নাই, আর কোনো দরখাস্ত নাই।
মাওলা একটাই দরখাস্ত শুধু, কোন সময় কোন অবস্থায় মওত আসবে। আয় আল্লাহ, কোন সময় কি অবস্থায় মওত আসে আল্লাহ। আয় আল্লাহ, মওতের সাকরাতের সময়, বেহুশির সময় আমাদের ঈমানটাকে হেফাজত করিয়েন মাওলা। আয় আল্লাহ, বেঈমান বানাই দুনিয়া থেকে নিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, মওতের সময় কালিমে তৈয়বারে আমাদের মুখের জপ বানাই দিয়েন আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरी जान, कलमाए तौहीद हो विरदे जुबान। या अल्लाह, कलमाटा पढ़ी पढ़ी दुनिया থেকে যাইতাম। আপনার হাবিবে বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। দুনিয়া থেকে যাওয়ার সময় শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তার কোনো হিসাব নিকাশ হবে না মাওলা। আয় আল্লাহ, আমাদেরকে মওতের সময় কলমাটা মুখে জারি করে দিয়ে নিয়ে আল্লাহ। আল্লাহটা কলমাটা পড়াইয়া দুনিয়া থেকে নিয়ে যাইয়ে আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মেহেরবান আব্বা আম্মাকে মাফ করে দেন। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ মুর্শিদ, পূর্বপুরুষ বংশধর মুরব্বীগণ যারা কবরবাসী আছেন, আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আমাদের বিবি বাচ্চাগুলাকে মাফ করে দেন। আয় আল্লাহ, বন্ধু বান্ধবদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার হাবিবের সমস্ত উম্মতকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইহফাজ উম্মতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আসলিহ উম্মতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ফাররিজিল কুরাবা আন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানের মধ্যে ইসলামী মূল্যবোধ দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে এই বুঝ দেন, আমরা তো হরেশচন্দ্রের ঘরে জন্ম নিই নাই, সীতারামের দুধ পান করি বড় হই নাই। একজন মুসলমান আব্বার ঔরসে জন্ম নিয়েছি, একজন মুসলিম মায়ের গর্ভে জন্ম নিয়েছি। আয় আল্লাহ, আমরা যে মুসলমান, আমাদেরকে এই মূল্য বুঝার তৌফিক দেন ইয়া আল্লাহ। আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দেন ইয়া আল্লাহ। আয় আল্লাহ।